যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের উপর রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপ করায় দুশ্চিন্তায় পড়েছেন বাংলাদেশের পোশাক শিল্পের উদ্যোক্তারা। কারণ ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের উপর বাড়তি ৩৭% শুল্ক বসবে। এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের উপর গড়ে ১৫% শুল্ক ছিল। বাংলাদেশের তৈরি পোশাকের একক বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র। গত ২০২৩-২৪ অর্থ বছরের মোট তৈরি পোশাক রপ্তানির ১৮%-এর গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র। ফলে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির কী হবে সেটি নিয়ে উদ্যোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। যদিও বাজারটিতে পোশাক রপ্তানিকারক প্রায় সব দেশের উপর ট্রাম্পের পাল্টা শুল্ক বসেছে, শীর্ষ ১০ পোশাক রপ্তানিকারক দেশের মধ্যে শুধু মেক্সিকোর ওপর নতুন এই শুল্ক আরোপ হয়নি। শুল্ক বৃদ্ধি পাওয়ায় মার্কিন বাজারে পণ্যের দাম বাড়বে, এর ফলে পণ্যের চাহিদা কমবে। এসব প্রভাব পর্যালোচনার পর যত দ্রুত সম্ভব সরকারি পর্যায়ে পাল্টা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলাপ আলোচনা শুরু করতে হবে। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের পণ্যে আমদানির শুল্ক কমিয়ে পাল্টা শুল্কের চাপ কমাতে হবে, না হলে প্রতিযোগিতায় টিকে থাকাটা কঠিন হয়ে পড়বে। বিমস্টেক সম্মেলনে অংশ নিতে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুস এখন ব্যাংককে রয়েছেন। তিনি থাইল্যান্ড থেকেই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান করা হবে। ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের তথ্যানুযায়ী বিশ্বের বিভিন্ন দেশ থেকে গত বছর যুক্তরাষ্ট্রের আমদানিকারকেরা $৭,৯২৬ কোটি তৈরি পোশাক আমদানি করেছে। এই বাজারে শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হচ্ছে চীন, ভিয়েতনাম, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, মেক্সিকো, হন্ডুরাস, কম্বোডিয়া, পাকিস্তান এবং দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বাজারে তৃতীয় শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক। ২০২৪ সালে বাংলাদেশ $৭৩৪ কোটি তৈরি পোশাক রপ্তানি করে। এই রপ্তানি তার আগের বছরের তুলনায় ০.৭৩% বেশি। পাল্টা শুল্কে তৈরি পোশাক রপ্তানিতে বড় ধরনের প্রভাব পড়বে বলে মনে করছেন এই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা। তবে চ্যালেঞ্জের সঙ্গে সম্ভাবনাও আছে বলে মনে করছেন তারা। বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের পণ্যের উপর আমদানি শুল্ক কমায়, তাহলে দেশটির পণ্যের চাহিদা তৈরি হবে বাংলাদেশে। বেসরকারি উদ্যোগে অনেক পণ্য আমদানি হবে, এতে ভারসাম্য আসবে এবং যুক্তরাষ্ট্র শুল্ক কমাবে। যুক্তরাষ্ট্রের তুলা আমদানি করে পোশাক তৈরি করছে বাংলাদেশ, সেই পোশাকের বড় অংশ আবার যুক্তরাষ্ট্রেই রপ্তানি হচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রের কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত পণ্য তাদের দেশের রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা আদায়ের পদক্ষেপ নিতে পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্রের বাজারে বরাবরই শীর্ষে রয়েছে চীন। গত বছর এই বাজারে চীন $১,৬৫১ কোটি তৈরি পোশাক রপ্তানি করে। মূলত ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে চীনা পণ্যে বাড়তি শুল্ক আরোপ করেন। পাল্টা ব্যবসা হিসেবে যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক বসায় চীনও। উভয় দেশের বাণিজ্য যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি কমতে থাকে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করেন ট্রাম্প। এখন আবার 34% পাল্টা শুল্ক আরোপ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এতে করে চীনের তৈরি পোশাক রপ্তানি আরেক দফা কমার শঙ্কা রয়েছে। ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় সর্বোচ্চ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। গত বছর $১,৪৯৮ কোটি তৈরি পোশাক রপ্তানি করে ভিয়েতনাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভিয়েতনামের উপর চীন ও বাংলাদেশের চেয়ে বেশি 46% পাল্টা শুল্ক বসিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে গত কয়েক বছর দেশটির তৈরি পোশাক রপ্তানি যে গতিতে বাড়ছিল সেটি স্লথ হয়ে যেতে পারে।
যুক্তরাষ্ট্রের বাজারে চতুর্থ সর্বোচ্চ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হচ্ছে ভারত। গত বছর 469 কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করে দেশটি। প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের ওপর 26% পাল্টা শুল্ক বসিয়েছেন। যেহেতু প্রতিযোগী দেশের তুলনায় পাল্টা শুল্ক কম বসেছে এবং দেশটির সরকার তৈরি পোশাক ও বস্ত্র খাতের জন্য বিভিন্ন প্রণোদনা প্যাকেজ চালু করেছে, সেহেতু ভারতে ক্রয়াদেশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের বাজারে পঞ্চম শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক ইন্দোনেশিয়ার ওপর 32% পাল্টা শুল্ক বসিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত বছর ইন্দোনেশিয়া 425 কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। এছাড়া হন্ডুরাসের ওপর 10%, কম্বোডিয়ার ওপর 49%, পাকিস্তানের ওপর 29% এবং দক্ষিণ কোরিয়ার ওপর 17% পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে। মেক্সিকোর ওপর এখন পাল্টা শুল্ক আরোপ না করা হলেও গত ফেব্রুয়ারিতে 25% শুল্ক বসায় ট্রাম্প প্রশাসন। তার মানে শীর্ষ 10 তৈরি পোশাক রপ্তানিকারক কেউই স্বস্তিতে নেই। এদিকে পোশাক শিল্পের সঙ্গে জড়িতদের অনেকেই বলছেন পাল্টা শুল্ক আরোপ করার কারণে যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক রপ্তানিতে ধস নামবে। সেটি এখনই মনে করা ঠিক হবে না। প্রেসিডেন্ট ট্রাম্পের এই নীতি টেকসই হবে কিনা সেটি নিশ্চিত নয়, কারণ বাড়তি শুল্কের চাপ শেষ পর্যন্ত ভোক্তার উপর পড়বে, ফলে তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হবে। বিশেষজ্ঞরা বলছেন পাল্টা শুল্কের চাপে মার্কিন ক্রেতা প্রতিষ্ঠানগুলো আমাদের প্রথমেই পোশাকের দাম কমানোর উপর চাপ দিতে পারে। এখন যে ক্রয়াদেশ আছে সেগুলোর দামও কমাতে বলতে পারে ক্রেতারা, ফলে সম্মিলিতভাবে সেই চাপ সামাল দেওয়ার প্রস্তুতি নিতে হবে। সরকারের উচিত বেসরকারি খাতের সঙ্গে আলোচনা করে কৌশল নির্ধারণ করা।